আজকে দুর্ধর্ষ বিষয় নিয়ে কথা বলবো, ফুল এক্সাইটমেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। এবং সেই মানুষটা কথা বললে সবটাকে এতটা সত্যি কথা বলতে ব্যাপক এক্সাইটমেন্ট হয়ে যায়, সেটা অনলি ফর আমাদের দেবদা। তো এই যে দেবদা, জাস্ট আর কটা দিন যেতে দাও, তার কারণ হচ্ছে দেবদা এখন প্রচুর বিজি আছে, প্রচুর ব্যস্ত রয়েছে। ওই জন্য তার বই থাকতে কোনো আপডেট আসছে না, এটা আমরা সবাই জানি। যে দেবদা আর মানে সামনে যে নির্বাচনটা আসছে ভোটের প্রচারের জন্য দেবদা প্রচুর বিজি। কিন্তু আর এই যে ভোটের যে নির্বাচনটা শেষ হতে দাও, তারপরে দেখবে যে বাংলা টলিউড ইন্ডাস্ট্রি না কেঁপে উঠবে, কেঁপে 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 উঠবে। তার কারণ হচ্ছে যে একটা জিনিস ভেবে দেখবেন, যে দেবদার পাইপ লাইনে যে কটা বই রয়েছে সেই কটা বই কিন্তু একটা সুপার ডুপার ব্লকবাস্টার ধামাকা কিন্তু একটা রেজাল্ট নিয়ে আসবে, সেটা আমরা সবাই জানি। তার কারণ ভেবে দেখুন যে দেবদা এখন ভোটের প্রচারে ব্যস্ত রয়েছে বলে সেখান থেকে খাদানির এখনো কিছুটা শুটিং বাকি রয়েছে, এবং সেটা জুন মাসে আসবে কিনা সন্দেহ রয়েছে, সেটা গেল আলাদা দিক। কিন্তু খাদান এবং তারপরে কিন্তু আগে সবথেকে কথা হচ্ছে আগে খাদান আসবে, তারপরেই কিন্তু পুজোতে কিন্তু আবার সৃজিত মুখার্জির সঙ্গে কিন্তু বই আসতে চলেছে টেক্কা। সেটাও কিন্তু একটা দুর্দান্ত, কিন্তু সেই বইটা এখনো পর্যন্ত কেন হাইপ নেই, তার কারণ পরিচালকটার নামটা কিন্তু সৃজিত মুখার্জি। সে ইচ্ছা করে কিন্তু এখন কিন্তু এই বইটার হাইপ চলছে না, তার কারণ খাদানের হাইপ কিন্তু ব্যাপক লেভেলে। আর পুজো আসতে এখনো পর্যন্ত কটা মাস, মানে এই এখনো 6 থেকে 5 মাসের মতন এখনো বাকি রয়েছে। ঠিক পুজো আসার 2 থেকে 3 মাস আগে থাকতে কিন্তু সৃজিত মুখার্জি কিন্তু এই বইটা কিন্তু হাইপ তুলবে। এবং এই বইটা রিলিজ হয়ে যাবার পরে, মানে খাদান এবং টেক্কা, এই দুটো বই রিলিজ হয়ে যাবার পরেই কিন্তু অতনু রায় চৌধুরী এবং অজিত সেনের সঙ্গে আর একটা বই আসতে চলেছে খ্রিস্ট মাসে। আর খ্রিস্ট মাসে ওদের বই আসে, এইটা আমরা সবাই জানি। আর যার রেকর্ড উঠে এসেছে, স্যার সাজবাতি থাকতে বলুন, টনিক থাকতে বলুন, বা প্রধান থাকতে বলুন, এই তিনটে বই কিন্তু দুর্দান্ত কিন্তু রেজাল্ট করেছে। আর এই যে বইটা আসতে চলেছে এটা হতে পারে টনিক 2, আর সেটা দেখা যাক কি হয়। এবং সেই বইটা কিন্তু একটা ব্যাপক লেভেলে কিন্তু রেজাল্ট করবে। আর সব থাকতে বড় ব্যাপক লেভেলে সেই বইটা কিন্তু দুর্দান্ত লেভেলের কিন্তু একটা বক্স অফিস কালেকশন নিয়ে আসবে। সেই বইটার নাম হচ্ছে যে রঘু ডাকাত। যে বইটা আজ 3 থেকে 3.5 বছর হয়ে গেল, যে বইটার উপরে এখনো স্ক্রিপ্ট লেখা চলছে। এবং শোনা গেছে যে কিছুদিন আগে আমরা শুনতে পেয়েছিলাম যে স্ক্রিপ্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং সেটা শুটিং করে যাওয়ার জন্য রেডি। তাহলে ভেবে দেখুন যে দেবদা পাইপ লাইনে যে কটা বই রয়েছে সেই কটা বই কিন্তু একটাও কিন্তু ফ্লপ হবে না। তার কারণ দেবদার ট্র্যাক রেকর্ড বলছে যে দেবদার যে কটা বই এখনকার সময়ে রিলিজ করেছে বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে, কিন্তু একমাত্র দেবদারই কিন্তু বই কিন্তু ব্যাপক লেভেলে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পারফর্ম করছে। এবং আমরা জানি যে জিদ্দার বইও ব্যাপক লেভেলে পারফরমেন্স, চেঙ্গিস দেখেছি, কিন্তু সেখান থেকে কিন্তু মানুষ বইটা কিন্তু একটা আন্ডার পারফর্ম করেছিল। এবার সেখান থেকে বুমেরাংটাও দুর্দান্ত পারফর্ম করবে, এটা আমরা সবাই জানি। কিন্তু এখানে দেবদা কিন্তু একটু হলেও কিন্তু এগিয়ে রয়েছে। তার কারণ হচ্ছে যে বইগুলো কিন্তু ব্যাপক লেভেলে কিন্তু আসতে চলেছে। এবার তারপরে জিদ্দা যখন আপডেট আসবে অবশ্যই তো শেয়ার করবো। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত। কোন বইটা সব থাকতে ব্যাপক লেভেলে আপনাদের মনের মধ্যে এক্সাইটমেন্ট ক্রিয়েট করেছে, এবং কোন বইটা সব থাকতে ভালো বক্স অফিস রিপোর্ট নিয়ে আসবে, সেটা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তার কারণ এত সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।